হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা পর্যায়ক্রমের ভাগের দুটি শর্টকাট ট্রিক্স শেখার চেষ্টা করব। মাত্র কয়েক সেকেন্ডেই তোমরা এগুলোর অ্যান্সার বের করতে পারবে যদি তোমরা একবার শিখে নাও। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম দেওয়া হয়েছে যে একটি সংখ্যাকে 6 এবং 4 দিয়ে পর্যায়ক্রমে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকে। তাহলে সংখ্যাটাকে 24 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো, প্রথমত জিনিসটা জানতে হবে যে পর্যায়ক্রমে ভাগটা কি। পর্যায়ক্রমে ভাগ হচ্ছে কোনো একটা জিনিসকে বা কোনো একটি সংখ্যাকে যদি আমরা কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে একটা ভাগফল পাবো। এবার এই ভাগফলটাকে আবার ভাগ করা, ভাগফলটাকে আবার ভাগ করা, আমরা আবার একটা ভাগফল পাবো, সেই ভাগফলটাকে আবার ভাগ করা, এইভাবে ভাগ করতে করতে যাওয়া, একে বলা হয় পর্যায়ক্রমে ভাগ। এবার প্রশ্নটা একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে এখানে 6 আর 4 দিয়ে ভাগ করছো, এখানেও 24 দিয়ে ভাগ করার কথা বলছে, মানে এই দুটির গুণফল দিয়েই ভাগ করার কথা বলছে। 24 মানেই তো 6 × 4, প্রথমে 6 দিয়ে ভাগ, তারপর 4 দিয়ে ভাগ, এখন 24 দিয়ে ভাগ মানে 6 × 4 এটা দিয়ে ভাগ। আর দেখা গিয়েছে ম্যাক্সিমাম দেখা গিয়েছে, কেন ম্যাক্সিমাম কেন বলছি, প্রত্যেকবারই এরকমটাই হয় এই ধরনের প্রশ্নে। এখানে যে দুটি সংখ্যা দিয়ে ভাগ করার কথা বলে তার গুণফল দিয়েই শেষে ভাগ করার কথা বলে। তো নিয়ম একটাই, শিখে নাও, ইজিলি হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা ডিটেলসে যাই, ঠিক আছে? আচ্ছা, এখানে সংখ্যাটি কত আমার তো জানা নেই, তো আমাকে বের করতে হবে। বলা হয়েছে প্রথমে একটা সংখ্যাকে 6 দিয়ে ভাগ করছি, আমাদের ভাগশেষ কত থাকছে? 3। তো ভাগশেষ থাকছে 3। এরপর যেটা ভাগফল পাবো সেই ভাগফলটাকে এবার ভাগ করছি কত দিয়ে? দ্বিতীয় 4 দিয়ে। আর এখানে ভাগশেষ কত থাকছে? 2। এখানে ভাগশেষ থাকছে 2। তাহলে হবে কি, কিভাবে বের করব? দেখো, আমাকে পেছন দিক থেকে যেতে হবে, কারণ এটাকে ভাগ করে এটা পেয়েছি, তো এদিক থেকে আমাকে যেতে হবে। তো এখানে কমসে কম একবার যাবে। এবার ভাজক বের করার নিয়ম কি? ভাজ্য বের করার নিয়ম, ভাজক আর ভাগফল গুণ আর ভাগশেষ যোগ। তাহলে 4 একে 4 আর 2 যোগ করলে 6। তার মানে 6কে 4 দিয়ে ভাগ করো, 2 ভাগশেষ পাবে। এই 6টা কোথা থেকে এসছে? এর ভাগফল থেকে, কারণ এর ভাগফলকেই দ্বিতীয়তে ভাগ করা হয়েছিল। তাহলে 6কে পরে দ্বিতীয়বার ভাগ করা হয়েছিল। তাহলে এটা যদি 6 হয় তাহলে এখানে ভাজ্য কত? 6 আর 6 গুণ করে দাও, 36 আর 3 যোগ, মানে ভাজক আর ভাগশেষ গুণ, ভাগফল গুণ আর ভাগশেষ যোগ হয়। তো 6 6 36 আর 3 39, মানে সংখ্যাটি হচ্ছে 39। 39কে 6 দিয়ে ভাগ করো, দেখো 3 ভাগশেষ পাবে। এবার যদি 39 সংখ্যাটি হয়, এই সংখ্যাটিকে কয় দিয়ে? 24 দিয়ে ভাগ করার কথা বলছে, তো 24 দিয়ে ভাগ করে দাও। 24 একে 24, থাকছে এখানে 5, এখানে 1, 15। তো 15 হবে ভাগশেষ, 24 দিয়ে ভাগ করলে 15 ভাগশেষ থাকবে। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? এই হচ্ছে পুরো তামঝাম। কিন্তু আমরা তো এভাবে যাব না, মাত্র কয়েক সেকেন্ডে কিভাবে অ্যান্সার বের করব সেটাই আমরা শিখব। দেখো বন্ধুরা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব সহজভাবে এইভাবে লিখবে। প্রথমে লিখবে 4 আর 6, 6 আর 4, প্রথমে 6 দিয়ে ভাগ, তারপর 4 দিয়ে ভাগ। এই 6 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ? 3। আর 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ? 2। লাস্ট চলে এসো, ঠিক আছে? লাস্টের শেষের নিচেরটা দেখবে, শেষের নিচে এই কোনাকুনি গুণ করে দেবে আর এইটা যোগ করে দেবে, বাস হয়ে যাবে আমাদের অ্যান্সার। 2 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। দেখো, 2 আর 6 গুণ করলে 12 আর 3 যোগ করলে 15, এটাই তো অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। 24 দিয়ে ভাগ করলে এটাই ভাগশেষ থাকে। তো মনে রেখো, শেষে লাস্টে যেটা রয়েছে তার নিচেরটার সঙ্গে উপরে কোনাকুনি গুণ, সোজাসুজি নিচে যোগ, বাস কোনাকুনি গুণ আর নিচেরটা সোজাসুজি যোগ, হয়ে যাবে অ্যান্সার। ওকে, চলো আরেকটা কোশ্চেন দেখি। এখানে বলা হয়েছে একটি সংখ্যাকে 4 এবং 5 দিয়ে ভাগ করলে পর্যায়ক্রমে ভাগ করলে যথাক্রমে 1 এবং 2 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 20 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 20 দিয়ে মানে এই যে 4 আর 5 দেখতে পাচ্ছ, 4 5 20 হয়, এখন 20 দিয়েই চেয়েছে, মানে প্রশ্ন সেম রয়েছে টাইপ। তো অ্যান্সার আমরা কি করে পাবো? দেখো, 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ বলা আছে, আর 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ। আমাদের নিয়ম হচ্ছে লাস্টের যে শেষের নিচে আছে তার সঙ্গে কোনাকুনি গুণ করে দেবো, মানে 4 আর 2 গুণ করলে 8, আর তার সঙ্গে নিচেরটা যোগ, তার মানে 9, তার মানে ভাগশেষ হবে 9। পেলাম নাকি 2 সেকেন্ডে? ইজি। এগুলো তুমি মুখে মুখে করতে পারবে, আমি তো লিখে লিখে করছি, তাও তোমাকে লাগবে না। 2 আর 4 গুণ করবে, 1 যোগ করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে 9। অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা, এটা আমরা নর্মালি করে নিই, ঠিক আছে? এটাও একবার আমরা নর্মালি করে নিই। তো প্রথমে 4 দিয়ে ভাগ, ভাগশেষ হচ্ছে 1, আর একবার 5 দিয়ে ভাগ,
ভাগশেষ হচ্ছে 2। তো এটা কমসে কম একবার, 5 একে 5 আর 2 7, 7টা কোথা থেকে এসছে? এর ভাগফল থেকে। তো 8 4 7 28 একে 29, 29 হচ্ছে আমাদের সংখ্যাটি, তাই না? প্রথমে সংখ্যাটি যেটা ছিল সেটা 29, 29কে 4 দিয়ে ভাগ করো, 7 ভাগফল, 1 ভাগশেষ। এই 7কে আবার 5 দিয়ে ভাগ করো, 2 ভাগশেষ। তাহলে 29 হচ্ছে আমাদের সংখ্যা, একে 20 দিয়ে ভাগ করো, তো 20 একে 20, 9 ভাগশেষ, তাই না? তো এভাবে তো করার কোনো মানে নেই, আমি যেভাবে বললাম সেভাবে করে নেবে, অ্যান্সার হয়ে যাবে। খুব সিম্পল, 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ, 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ। এই 2কে ধরো, 4 2 8 আর 1 যোগ করলে 9, 9, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। চলো, এটা তো দুটো সংখ্যা গেল। যদি 3টি সংখ্যা থাকে, দেখো এখানে কি বলা আছে, কোন একটি সংখ্যাকে 6 5 এবং 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 4 3 2 হয়। সংখ্যাটিকে 6 5 4 এর গুণফল দিয়ে ভাগ করলে কত হবে? মানে উপরে যেটা দেখতে পাচ্ছ এরই গুণফল দেওয়া আছে, এরই গুণফল দিয়ে ভাগ করছি, মানে আগেরগুলো আর এগুলো টাইপটা সেম, কিন্তু এটা 3টি রয়েছে। তো কই বাত নেই বন্ধুরা, 3টি আছে বলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, যেমনটা বলছি তেমনটা করবে। দেখো 6 5 আর 4 দিয়ে ভাগ, প্রথমে ভাগশেষ কত? 4, দ্বিতীয়তে ভাগশেষ কত? 3, আর তারপরে ভাগশেষ 2। আমি বলেছিলাম একদম শেষের নিচেরটা ধরো, শেষের নিচে কি আছে? 2। এবার তার আগেরটার কোনাকুনি গুণ, তাহলে 2 আর 5 গুণ করলে হচ্ছে 10, 10 আর নিচেরটা যোগ করলে 13। তো এটা হয়ে গেল কি এখন? 13। ঠিক আছে, এটা পেলাম আমি এতক্ষণ, এত দূর অবধি 13 পেলাম। মনে রাখবে 2 আর 5 10, তো এটা হয়ে গেল 10, 10-এর সঙ্গে নিচে 3 যোগ করলে 13, মানে এটা হয়ে গেল 13। এবার কোনাকুনি আবার গুণ হবে, কিন্তু এবার 13-র সঙ্গে 3-এর সঙ্গে নয়, কিন্তু 13 6 78 আর 4 যোগ করলে 82। তো এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এটাকে নর্মালি করতে গেলে অনেক সময় লাগবে, অনেক, তার থেকে খুবই কম সময়ে তোমরা এখানে অ্যান্সার পেয়ে যাবে। চলো আরেকটি অঙ্ক নিয়েছি, সেম টাইপ। বলা হয়েছে কোনো একটি সংখ্যাকে পর্যায়ক্রমে 8 6 এবং 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 2 3 হয়। সংখ্যাটিকে 8 6 এবং 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? একইভাবে লিখো, 8 6 এবং 4 দিয়ে ভাগ করছো, প্রথমে ভাগশেষ 5, দ্বিতীয়তে ভাগশেষ 2, তৃতীয়তে ভাগশেষ 3, লাস্টে 3 রয়েছে, কোনাকুনি 18, 3 6 18, 18 আর 2 যোগ করলে 20। তো এটা হয়ে গেল 20, 20 8 160, 160 আর 5 165, এটা যোগ হবে। এই কোনাকুনি গুণ হয় আর এটা যোগ হয়। আবারও বলছি, 3 6 18, 18 2 20, 20 আর 8 গুণ করলে হচ্ছে তোমার 160 আর 5 যোগ করলে 165, 165, এটাই হবে অ্যান্সার। চোখ বন্ধ করে অ্যান্সার হয়ে যাবে তোমাদের। ক্লিয়ার সকালে? আশা করছি ক্লিয়ার। চলো, হোমওয়ার্ক রয়েছে, তবে হোমওয়ার্কে যাওয়ার আগে বলবো, তোমরা সুবিধা স্যারের বইটা পুরোটা আমার কাছে পেয়ে যাবে মাত্র 300 টাকা দিয়ে। ঠিক আছে, গুগল মিটের লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে সুবিধা দাসের A to Z। খুব ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য সুবিধা স্যারের বইটা। তো এর পুরো সলিউশন একদম শর্টকাট ট্রিক্সে শিখতে পারবে আমার কাছে। এছাড়া ডাব্লিউপির জন্য, কেপির জন্য চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক যারা শিখতে চাও যোগ দিতে পারো। যারা রেলওয়ের জন্য, রেলওয়ে ক্যাটাগরির জন্য যদি অঙ্ক শিখতে চাও তাহলে যোগ দিতে পারো। আলাদা আলাদা ব্যাচ চলছে, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। চলো, হোমওয়ার্ক কি বলা আছে, একটি সংখ্যাকে 3 এবং 4 দিয়ে পর্যায়ক্রমে ভাগ করলে 2 এবং 2 ভাগশেষ, আচ্ছা 2 বারই 2 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 12 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ, 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ। বলো, 12 দিয়ে ভাগ করলে, 12 মানে এই 3 আর 4 এর গুণফলই 12 দেওয়া আছে, মানে সেম টাইপ, কোনো সমস্যা নেই। তো অ্যান্সার তোমরা লিখবে হোমওয়ার্ক, আর তোমাদের অ্যান্সার কমেন্ট করবে। একটা জিনিস আমি তোমাদের কাছে জানতে চাইবো অবশ্যই, যে তোমরা আর কোন ধরনের অঙ্কের আমাকে চাইছো, কি বলে সলিউশন চাইছো, শর্টকাট ট্রিক্স চাইছো, অবশ্যই করবে। আমি অনেক তোমাদেরকে দিয়েছি, দেখবে প্লে লিস্টে, আমার চ্যানেলে গেলে প্লে লিস্টে তুমি পেয়ে যাবে নতুন নিয়ম নতুন ট্রিক্স বলে একটা প্লে লিস্ট আছে, নতুন নিয়ম নতুন ট্রিক্স। এই প্লে লিস্টে যাও, দেখবে প্রচুর ট্রিক্স দেওয়া রয়েছে এবং অনেক দেওয়া আছে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন তোমার টপিকের ওপর। তো সেই টপিক ছাড়াও যদি আরও কোনো টপিক তোমাদের কাছে থাকে যেগুলো শর্টকাট ট্রিক্স তুমি জানতে চাও, শিখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি পেয়ে যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও ভর্তির জন্য। ধন্যবাদ।